2025 এসএলএসটি 9, 10, 11, 12 ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 9, 10 ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে 23 তারিখ থেকে। আর 11, 12 চাকরি পেয়ে গেছো, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টে দেওয়ার জন্য পিভিআর ও মেডিকেল টেস্ট শুরু হবে, তার আগে ভেরিফিকেশন শুরু করেছে, কিন্তু একটা ডকুমেন্টস সেটা জমা নিচ্ছে না, সেটা হচ্ছে এই প্রভিশনাল সার্টিফিকেট। এর ফলে 9, 10 যারা পাস করেছো তারা অনেকের টেনশনে আছে, যাদের এই প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে, কারণ 9, 10 শুরু হবে ভেরিফিকেশন। তো এবার এই প্রভিশনাল সার্টিফিকেট যদি জমা না নেয় তাহলে তো চাকরিতে তো একটা সমস্যা রয়েছে। আর 11, 12 অনেকের টেনশনে আছে। তো যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে আর মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য পিভিআর ও মেডিকেল টেস্ট শুরু করেছে, সেখানে কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেট জমা নিচ্ছে না। তো এবার তাহলে কী হবে, চাকরি কি চলে যাবে? তো এই সমস্যা থেকে কীভাবে বাঁচবে? আবার আরেকটা সমস্যা, সেটা 9, 10 ভেরিফিকেশান শুরু হবে তোমার 23 তারিখ থেকে। তো কেউ যদি ভেরিফিকেশানে গিয়ে কোনো ডকুমেন্টস না নিয়ে যাও তাহলে তোমার কী হবে, সেদিনই কি তুমি বাদ চলে যাবে? এটাও একটা আপডেট আমি তোমাদের দেবো। তো চলো শুরু করা যাক। যাদের প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে, সেটা তোমার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে হোক, মাস্টারের যাই হোক না, বিএডের ক্ষেত্রে হোক, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিভাবে তুমি এই সমস্যা থেকে বাঁচবে, কারণ তোমার তো করার কিছুই নেই, কারণ তোমার কাছে প্রভিশনাল ইউনিভার্সিটি যদি না দেয় তাহলে তুমি কী করবে? কিছু করার নেই। কিন্তু একটা সলিউশন আছে, আমি সেই সলিউশনটা বলবো। যাদের প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে, আশা করা যায় এই সমস্যাটা তোমাদের মিটবে। আর যারা 11, 12 চাকরি পেয়েছো, আশা করা যায় তোমাদেরও এই সমস্যাটা মিটবে। আর 9, 10 এই 11, 12কে দেখে 9, 10 অনেকে টেনশনে পড়ে গেছো, কারণ তোমাদেরও প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে। তো কীভাবে বাঁচবে দেখো ভিডিওটা। দেখো, আমি তোমাদের বলছি, এই যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, এখান থেকে একটা নোটিশ দিয়েছে। তো এই ইউনিভার্সিটিতে হঠাৎ করে কেন নোটিশ দিল, বাকিটা কেন দেয়নি? নিশ্চয়ই এখানে সবাই কমপ্লেন করেছে, যারা এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যাদের ডিগ্রি রয়েছে, সেটা বিএড হোক যাই হোক রয়েছে, তারা ইউনিভার্সিটিতে কমপ্লেন করেছে যে আমরা চাকরি পেয়েছি, আমাদের একটা সমস্যা দেখা দিয়েছে যে প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে, আমাদের তো করা কিছু নেই, আপনারাই তো দেন নেই, তা আমরা কী করব? তাহলে আমাদের কি করা উচিত? তো ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ দিয়েছে, কারণ না হলে হঠাৎ কেন নোটিশ দিল? এখানে বলে দিয়েছে এই মুহূর্তে যে একটা প্রভিশনাল সার্টিফিকেট পরিষ্কার করে বলে দিয়েছে যে 20-22 সেশনের পর থেকে প্রভিশনাল সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ কোনো কনভোকেশন প্রোগ্রামই হয়নি। তো এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রভিশনাল সার্টিফিকেটকে অরিজিনাল সার্টিফিকেট হিসেবে কনসিডার করা হোক। তার মানে যাদের এই ইউনিভার্সিটিতে ডিগ্রি আছে, প্রভিশনাল সার্টিফিকেটটা অরিজিনাল সার্টিফিকেট হিসেবেই গ্রহণ করা হোক, পরিষ্কার করে বলে দিয়েছে। এর ফলে এই মুহূর্তে যারা 11, 12 ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, কাউন্সেলিং হওয়ার পর, আরও তো বাকি সাবজেক্ট কাউন্সেলিং হবে, তো এই নোটিশটা দেখার পর যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তাদের সমস্যা কিন্তু মিটে গেল, কারণ ইউনিভার্সিটি নিজে বলে দিয়েছে শুধু তোমাকে যখনই এই সমস্যাটা তোমার ক্ষেত্রে দেখা দিবে ভেরিফিকেশনে, 11, 12 মধ্যশিক্ষা পর্ষদ যখন তোমার পিভিআর ও মেডিকেল টেস্ট শুরু করার আগে, যে এই অ্যাপয়েন্টমেন্টে দেওয়ার আগে যে প্রক্রিয়াটা শুরু করেছে, যে সমস্ত সাবজেক্টগুলোর কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, ওখানে যদি তুমি এই নোটিশটা দেখাও, তবে অবশ্যই তোমার কাছে নোটিশটা লাগবে, এই নোটিশটা তোমাকে দেখাতে হবে। তাহলে দেখালে আশা করা যায় তোমার সমস্যা মিটে যাবে, তারপর তুমি পিভিআর মেডিকেল টেস্ট হয়ে গেলে তুমি স্কুলে জয়েন করতে পারবে। তো আশা করি 11, 12 ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। সেম এটাও এবার 9, 10 ক্ষেত্রে একই ব্যাপার। তো 9, 10 যারা পাস করেছো, এই ইউনিভার্সিটি থেকে যারা রয়েছো, তোমাদের এই নোটিশটা যদি তোমার যখন ভেরিফিকেশন শুরু হবে, এই 23 তারিখ থেকে শুরু হচ্ছে, তুমি যদি এই ইউনিভার্সিটিতে পড়ে থাকো, তো এই নোটিশটা যখন তোমাকে বলবে যে প্রভিশনাল সার্টিফিকেট চলবে না, আপনি অরিজিনালটা দেখান, তাহলে তখন তুমি এই ইউনিভার্সিটি থেকে এই নোটিশটা দেখালে তোমার আশা করা যায় তোমার সমস্যা মিটে যাবে, কারণ ইউনিভার্সিটি নিজে বলে দিয়েছে যে প্রভিশনাল সার্টিফিকেটটাকে অরিজিনাল সার্টিফিকেট, এবং কারণটা বলে দিয়েছে। তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকলো না। কিন্তু বিষয় হলো, সবাই তো আর এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি, অনেকে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বা এখন ইউনিভার্সিটি যদি না দেয় তাদের করার কী আছে? বিএড অন্যান্য জায়গা থেকে করেছে, অন্যান্য ইউনিভার্সিটি থেকে করেছে, সেক্ষেত্রে তাদের কী হবে? তো এবার ভেরিফিকেশন তোমরা গেলে তাদের কী হবে? যখন তোমার ভেরিফিকেশন হবে তখন তোমাকে অবশ্যই সময় দেবে, সেদিনই কি তোমাকে বাদ দেবে? কখনোই বাদ দেবে না তোমাকে। যেমন 9, 10 ভেরিফিকেশন, যেমন 11, 12 ভেরিফিকেশন শুরু হয়েছে, ভেরিফিকেশন হয়ে সেক্ষেত্রে সবাইকেই সময় দেয়। 9, 10 যখন ভেরিফিকেশন শুরু হবে, সেক্ষেত্রে তুমি যদি কোনো ডকুমেন্টস না নিয়ে যেতে পারো, যেদিন তোমার শুরু হয় ভেরিফিকেশন, সেই বোর্ডে তোমাকে বলবে যে আপনি কয়দিনের মধ্যে দিতে পারবেন। তোমার কাছে সময়, উপযুক্ত ডকুমেন্টস নিয়ে
2 দিন, 3 দিন, 4 দিন, তুমি যেদিনই বলবে যে আমি 4 দিনের মধ্যে ডকুমেন্টসটা দিতে পারবো আপনাকে, যে ওরা বলবে যে আপনার কাছে এই সার্টিফিকেট নেই, তাহলে আপনি ওই সার্টিফিকেট আনেন, কত দিনের মধ্যে পারবেন। তো যাদের মনে করো সেটা যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রেই হোক, তুমি কিন্তু ওখানে সময় পাবে, তারপর কিন্তু সেই ডকুমেন্টসটা তোমাকে সাবমিট করতে হবে। সেরকম প্রভিশনাল সার্টিফিকেট ক্ষেত্রেও তোমাকে বলতে পারে, যেহেতু একটা প্রভিশনাল সার্টিফিকেট জমা নিচ্ছে না, তাহলে এখানে এসএসসি সেখানেও কিন্তু 9-10 ভেরিফিকেশনেও কিন্তু তোমার এই প্রভিশনাল সার্টিফিকেট ছাড়াও আমি বাকিদের ক্ষেত্রেও বললাম, অনেকে এই বিষয়টা নিয়েও টেনশনে থাকে, তো অনেকে কিছু ডকুমেন্টস ভুলে যায়, এসএসসি বা চাইতেও পারে তোমার কাছে এক্সট্রা কিছু ডকুমেন্টস, তো সেক্ষেত্রে তুমি সুযোগ পাবে, তোমাকে সময় দেবে যে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, তুমি যে কদিন বলবে ওখানে গিয়ে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে যে আমি 7 দিনের মধ্যে আপনাকে ডকুমেন্টসটা দিচ্ছি, সময় দিবে, তুমি ভেরিফিকেশন কিন্তু অংশগ্রহণ করতে পারবে, আবার দিলেই তুমি ভেরিফিকেশন পাস হয়ে গেলে, সেটা তুমি পারবে, সুযোগ পাবে। এখন তোমাকে যদি সময় দিয়েও যদি তুমি ভেরিফিকেশনের সেই ডকুমেন্টসটা জমা না দাও, তো নিশ্চয়ই তার পরবর্তী স্টেপ ওরা নেবে। ক্লিয়ার? মোট কথা তোমাকে সুযোগ দিবে ওরা। এবার মনে করো প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে তোমার সমস্যা রয়েছে, সেখানেও দেখা গেল তোমার একটা প্রভিশনাল সার্টিফিকেট ওরা জমা নিচ্ছে না, তো সেক্ষেত্রে তুমি কী করবে? তো তোমার এই মুহূর্তে তোমার কাছে নোটিশ নেই, তাহলে তুমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো বা যে MA ডিগ্রি বা বিএডের ডিগ্রি যেখান থেকে নিয়েছো আর কি, সেখান থেকে তো তোমাকে দেখো ডকুমেন্টস তো তোমাকে সাবমিট করো, ডকুমেন্টস তো আর তোমাকে কী বলে এসএসসির কোনো স্টাফ তো আর তোমার রেডি করবে না, কারণ তুমি চাকরি করবা, ডকুমেন্টস তো তোমাকে আগে থেকে রেডি করতে হবে। তাহলে এই সমস্যাটা আমার মনে হয় এদের ক্ষেত্রে যদি সমস্যাটা মিটে, আমার মনে হয় এরকমও যদি তুমি একটা ইউনিভার্সিটি থেকে নোটিশ আকারে নিয়ে আসতে পারো, যেহেতু তোমার মনে করো এটা আমার মতামত, ঠিক আছে, আমার মনে হয় সমস্যাটা এদের যদি মিটে, আমার মনে হয় যাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি বা বিএডের ক্ষেত্রে অন্যান্য ইউনিভার্সিটিতে পাস করেছো, অরিজিনাল সার্টিফিকেট নেই, আমার মনে হয় যদি সমস্যা না হয় তো কোনো ব্যাপার না, আর যদি সমস্যা হয়, যেহেতু এদের ক্ষেত্রে কিছু 11-12 শোনা আছে কিছু ডকুমেন্টস জমা নেয়নি, এই প্রভিশন সার্টিফিকেট নিচ্ছে না, তো আমার মনে হয় যদি তোমাদের ক্ষেত্রেও সমস্যা হয় যে প্রভিশন সার্টিফিকেট জমা নিচ্ছে না, আমার মনে হচ্ছে তোমরাও তোমাদের ইউনিভার্সিটি থেকে এরকম যদি একটা নোটিশ বার করতে পারো, আমার মনে হয় তোমাদের সমস্যা মিটবে, এটা আমার মনে হচ্ছে। কারণ এখানে এদের ক্ষেত্রে বলে দিয়েছে, তো এটাই হচ্ছে তোমাদের সমস্যা থেকে বাঁচার উপায়, তাছাড়া তো তোমার কিছু করার উপায় নেই, কারণ ইউনিভার্সিটি যদি তোমার অরিজিনাল সার্টিফিকেট না দেয় তুমি কী করবে? কিন্তু এই নোটিশটা তো দিতেই পারে, এই নোটিশটা দিতে তো কোনো অসুবিধা নেই, তো এরকম নোটিশ একটা নিয়ে আসতেই পারো তোমরা। তো এই ছিল তোমাদের সমস্যা থেকে বাঁচার উপায়। আর ডকুমেন্টস ভেরিফিকেশনে সুযোগ তোমরা পাবে, কোনো ডকুমেন্টস নিয়ে গেলে না, হয়তো তোমার কাছে নেই, ওই মুহূর্তে তুমি কী করবে? তাইগুলি বাদ না, সহজে বাদ হবে না, ঠিক আছে, তোমাকে সময় দিবে 3 দিন, 4 দিন, 5 দিন, সেই সুযোগটা তুমি আশা করা যায় তুমি পাবে। হ্যাঁ, যেটুকু আমি জানি সেটাই আমি তোমাদের বললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।